ঘড়িতে বাজে 5 থেকে এটা নিচে নামিয়ে নিলাম। দিয়ে এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো ডিমটা। একটা পুরো একটা মানে একটা আস্তরণ পড়ে গেল দেবা মাত্রই, কারণ এখনকার কিছুই নেই, একবার ঠুকতেই ফেটে গেল। মানে হাঁসের ডিম হলে তাও একটু বেলা 12:30। এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। স্টিলের প্লেটটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। একটু হাওয়া দিচ্ছে, লু বলছে, চলো দেখি আমার কালকে ফিনাইল দিয়ে গোটা ঘরটা ধুবো ভাবছি। এমনি তো ফিনাইল দিয়েই মুছি ঘরটা, মানে ঘর মোছার ফিনাইলগুলো। আর যেগুলো কোনো কুর্তি আছে সেই কুর্তিটা আমি ঢাকা দিয়ে রেখেছি, আড়াল দিয়ে রেখেছি, যাতে না কিছু ঢুকে। তো তেজি ফিনাইল হয় সেগুলো দেওয়া হয় না। ওই দুয়ার গোড়ায় যখন সাপ বেরিয়েছিল তখন ভয় লাগে মাঝে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে কোনো রকমে রোদকে উপভোগ করতে করতে আমরা হাঁটতে বেরিয়েছি। রোদ যদিও লাগছে, তোমরা মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো। গাড়িটা আমার মেয়ের স্কুলের সামনে রেখে দিয়েছি। হাঁটতে হাঁটতে আমরা সেই যে আগে যে পুরনো মাঠ সেখান পর্যন্ত এসেছি। তো এখনও মাঠে এসে পৌঁছায়নি, এখনও ওই সামনের রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, গ্রাম সাইডের রাস্তা। পুরোনো দিনের বন্ধু বান্ধবীগুলোর সঙ্গে দেখা হচ্ছে, কারণ আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে আমার ছেলেকেও পড়িয়েছি। তো সেই স্কুলের যে বাচ্চা ওর বন্ধুগুলোর যে প্যারেন্টসগুলো আছে তাদের সঙ্গে আগে গল্প গুজব করতাম। মানে আমার ছেলেকে স্কুলে ঢুকিয়ে পরে আমি আর কি বাড়ি যেতাম না, এখন যেমন বাড়ি চলে যাচ্ছি। তোমার দাদাভাই আমাকে রেখে দিয়ে ও বাড়ি চলে যেত, দোকান খুলতো আর কি। কিন্তু এখন আমরা দুজনেই বাড়ি চলে যাই। আগে বসেই থাকতাম, কারণ আমার ছেলে আগে কান্নাকাটি করতো কোন সময় স্কুল থেকে বেরিয়ে যাবে, তাই ভয়ে ভয়ে থাকতাম। তারপর প্রথম তো অতটা, আর প্রথম স্কুলে ভর্তি করেছিলাম, তো যদি একটু কান্নাকাটি করতো, তাই ওখানে যে প্যারেন্টসগুলো থাকতো তো সেই প্যারেন্টসগুলোর সঙ্গে অনেক চেনা জানা হয়ে গেছিলো, গল্প গুজব করতাম ওদের সঙ্গে। তো সেই প্যারেন্টসের একজনকার সঙ্গে এখানে দেখা হলো, ছাদের উপরে কাপড় জামা হয়তো কিছু কাজ করছিল, দিয়ে আমাদেরকে দেখে ডাকলো, কথাবার্তা বললাম, জানতে পারলাম যে ওখানেই তার বাড়ি। তো মুখে পুরো রোদটা লাগছে, তোমরা আজকে রোদের তেজটা দেখতেই পাচ্ছ। আজকে কি জানি কত ডিগ্রি তাপমাত্রা হবে বুঝতে পারছি না। আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করার আমার ইচ্ছে আছে, তো দেখা যাক কতদূর কি সম্ভব হয়। এই চ্যালেঞ্জটা আগের বছরও করেছিলাম কিন্তু সাকসেসফুল হয়নি। কিন্তু দেখি যদি আজকে এবছর যে তাপমাত্রার পরিমাণ, প্রচণ্ড পরিমাণে হিট বেড়েছে, তো দেখা যাক। আর তাপমাত্রা শুনে তোমরা বুঝতেই পারছো আমি কি চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি। তো দেখা যাক কতদূর কি সম্ভব হয়। তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর ঠিক আছে, চলো টাটা। হ্যালো এভরিওয়ান, তো এখন আমার স্নান টান করা কমপ্লিট। আজ সকালে যে চ্যালেঞ্জ ভিডিওর কথা তোমাদেরকে বলেছিলাম সেটা এখন করতে চলেছি, তো দেখি কতটা সাকসেস হয়। তো এখন প্রচণ্ড রোদ দিয়েছে। আমি ভাবছি আগে যে মানে তোমরা বুঝতেই পারছো আজকে কোন চ্যালেঞ্জ ভিডিওটা হতে চলেছে। আগের বছরে যেটা করেছিলাম, তোমরা যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানতে পারবে। তো আজকে সবাই করছে দেখছি, তো আমি ভাবলাম আমিও আরেকবার ট্রাই করে দেখি। তো আজকে সূর্যের তাপে আমি যে অমলেট হয় সেটা বানানোর চেষ্টা করব। তো আশা করছি সাকসেস হবে। তো জানি না কি হবে, প্রচণ্ড হিট এখন, আগের বছরের থেকে এবছর প্রচণ্ড হিট আছে। এখন মনে হয় 44-45 ডিগ্রি হয়ে গেছে, দুপুর দিকে আরও বাড়তে পারে। তো দেখা যাক কি হয়। তো তার আগে চলো আমি যে কন্টেনারটাতে আমি ডিমটা দেবো আর কি, অমলেটটা বানাবো, সেটা আগে রোদে তাপতে দিয়ে দিই, তাহলে তেতে থাকলে আর কি অমলেটটা করতে সুবিধা হবে। তো চলো একটা স্টিলের বাটি নেবো, তার মধ্যে আমি তেলটা আগে গরম করতে দিয়ে দিই। এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। স্টিলের প্লেটটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তবু যা রোদ দিচ্ছে তুমি যাই নামিয়ে দাও না কেন সেটাই গরম হয়ে যাবে, তবু যাতে সুবিধা হয় করতে আমার, তাই আমি একটা ছোট্ট দেখে স্টিলের প্লেট নিয়েছি। এটাতে এবার আমি তেল মাখিয়ে নেব। এবার তেল মাখানো হয়ে গেছে, এটা এবার আমি রোদে তাপতে দিয়ে দিই। আর একটু তেল দিয়ে দিই। আমি এবার রোদে দিয়ে দিই, রোদে এটা এখানে গরম হোক। ছাদে দিয়ে এলে হতো, এটা এই পাঁচিলের উপরটা দিয়ে দিই। এখানে এই যে পাঁচিলের উপরটা আছে এখানটা দিয়ে দিই,
এখানে তাড়াতাড়ি গরম হবে, রোদের তেজটাও লাগবে ঠিক মতো। আর এখানে পূজা অলরেডি রান্না শুরু করে দিয়েছে। এখানে কি ভাজা হচ্ছে? গরম গরম পেঁয়াজি ভাজা হচ্ছে, হয়ে গেছে। আর এখানে কর্কেটের চালাতে প্রচণ্ড গরম লাগছে, তাড়াতাড়ি করে রান্না করে বেরোতে পারলে বাঁচা যায়। একটু কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে চলো রান্নাঘরে আস্তে আস্তে বাকি রান্নাটা যেটা আছে সেটা সেরে ফেলি। এখানে ভাতের হাঁড়ি বসানো আছে, ভাতের হাঁড়ি ভাত ফুটিয়ে বন্ধ করা আছে। আর এখানে আলু পোস্ত হবে, আলু পোস্তর জন্য টমেটো আর আলু কাটা আছে। হালকা ফুলকা রান্না হবে, গরমে কেউ বেশি তরকারি খেতে চাইছে না, সব জলে ছাকা ভাত খাচ্ছে, তাই একটু ডাল করবো ভাবছি। আর এই যে আলু পোস্ত আর ডিম আনা আছে, ডিম সেদ্ধ হবে, বাস এইটুকুই রান্না হবে। আর তোমার দাদাভাই বলেছে আমি তো নিরামিষ খাবো, ওর জন্য ভেন্ডি ভাতে করে দেবো, একটু ডাল করে দেবো, তাহলে ওই দিয়েও খেলাম। বাজছে বেলা 11টা, প্রায় 11টা বাজতে 5। এখন বাজছে বেলা 11টা বাজতে 5, প্রায় 11টা বেজেই গেছে। তো আমি রান্নাবান্না সেরে নিই, তারপরে দেখি কতটা গরম হয় তেলটা, তারপরে আমি ডিমটা দিয়ে দেখবো হয় কিনা। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট। আর রান্নাবান্না কি এত গরম, কিছু রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, বিশেষ কিছু করিনি, 2-1টা তরকারি করেছি। সব তো জলে ছাকা ভাত খেতে ভালো লাগছে সবাইকার, ডাল তবুও করেছি, অপশান রাখতেই হবে। হ্যাঁ, আর এখন দেখি কটা বাজছে, কারণ আমি রান্নাঘরে আছি তো বুঝতে পারছি না। তো দেখি এখন কটা বাজছে ঘড়িতে। এখন ভাবছি তেলটা পুরো একদম তেতে গেছে একদম। তো এখন ভাবছি ভিডিওটা স্টার্ট করব অমলেট বানানোর। তো চলো তোমরা দেখতে থাকো। যে বেলা 12:30, চলো দেখি। এই যে দেখো, পা দিতে পারছি না, একদম উঠোনটাতে এত তেতে গেছে। তেলটা দেখি আর কীরকম গরম হলো। এখানে পাঁচিরের উপরে তেলটা দেওয়া আছে। তেলটা ভালোই তেতে গেছে। তো চলো ডিমটা দিয়ে দেওয়া যাক এবারে। তো আমি বাটিটার মধ্যে অলরেডি আগে থেকে একটু নুন দিয়ে দিয়েছি। আর এবারে চলো ডিমটা ফাটিয়ে নিই। ডিমগুলো এখনকার কিছুই নেই, একবার টুকতেই ফেটে গেল। মানে হাঁসের ডিম হলে তাও একটু ছালটা পুরো হয়, একটু মোটা হয়। এটা পোলট্রির ডিম তো, এটা ফেটিয়ে নিই ভালো করে। ফাটানো হয়ে গেছে আমার ডিমটা। তো এবার চলো আমি ডিমটা দিয়ে দিই এটার মধ্যে, বাটিটার মধ্যে দিয়ে দেখি আমার অমলেটটা কীরকম হয়। মাছের থেকে এটা নিচে নামিয়ে নিলাম, দিয়ে এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো ডিমটা। দেবা মাত্রই দেখো একটা পুরো একটা মানে একটা আস্তরণ পড়ে গেল দেবা মাত্রই, কারণ কন্টেনারটা আমার গরম আছে। তো চলো এটা আবার যেখানে ছিল সেখানে আবার নামিয়ে দিই। দেখি কতক্ষণ সময় লাগে হতে। এটা আস্তে আস্তে হোক, আমি কিছুক্ষণ পর আবার আসবো, দিয়ে দেখবো কী অবস্থায় থাকে। আর রোদের তেজ দেখো বন্ধুরা, একদম মাথার উপরে সূর্যদেব আছে। তো চলো এটা হোক, আমি হাতটা ধুয়ে নিই। তো এটা আমি এখানে পাঁচিরের উপরে দিয়ে দিয়েছি ডিমটা, দেখি কতক্ষণ হতে সময় লাগে। কন্টেনারটা আমার এমনিতেই গরম হয়ে গেছিলো। দেখি চলো, এখন তো বাজে 12:30, আমি আবার 2টো নাগাদ আসবো। আর সূর্যের তেজ দেখো একদম মাথার উপরে। এখন আজকে তো আবার বলেছে 10টার থেকে লু বইবে। তো চলো রান্নাবান্না কমপ্লিট। রান্নাঘরে দেখাই তোমাদের আজকে কী কী রান্না করেছি। এখানে তো আমার ভাত ফুটছে, ভাত হয়ে এসছে প্রায়। আর এখানে আছে আমের চাটনি, এখানে আছে অল্প পরিমাণে ডাল, এটা হচ্ছে কলাইয়ের ডাল, বিড়ি কলাইয়ের ডাল, এটা পাতলা করে করেছি একটু। ডাল টাল কেউ খেতে চায় না, তবুও অপশান রেখেছি। এখানে আছে ভেন্ডি ভাতে, তোমাদের দাদাভাই খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এখানে আছে অল্প পরিমাণে মুসুরির ডাল,
আমার ছেলে খাবে, ছেলে মেয়ে খাবে। আর ওখানে যেখানে আমি আমিষ রান্না করি সেখানে তো ডিম সেদ্ধ হয়েই আছে কড়াইয়ে, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে আছে আলু পোস্ত। সকালে পূজা আলুর দম করেছিল, সেটাই অল্প পরিমাণে আছে, আমি খাইনি, একটু ছাতু দিয়ে গুড় দিয়ে খেলাম, আর খেতে ইচ্ছে করলো না, তাই ওটা আছে। আর এখানে আছে আলু পোস্ত। এখানে যেহেতু রোদটা ঠিক মতো লাগছে না মনে হচ্ছে, তো চলো এটা স্থান পরিবর্তন করে আমি ওই যে ওখানে শেড আছে ওই শেডটার উপরটা দিয়ে দিই, তাহলে কন্টিনিউ রোদটা পাবে। তো সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই যে যার রুমের মধ্যে ঢুকে পড়েছে। এখন বাজে কটা, চলো ঘড়িতে দেখি। ঘড়িতে বাজে 3টা 5 কি 3টা 6 বাজছে। তো চলো আমি দেখি গিয়ে আমার অমলেটের কি অবস্থা আছে। তখন যে দিয়েছি কটার সময় দিলাম, 12:30টার সময় একবার দেখেছি, তখনও পর্যন্ত জমেনি, হালকা হালকা একটু একটু জমে এসেছিল। এখন বাজে 3টা, এখন একদম ভর দুপুর। চলো দেখি গিয়ে আমার অমলেটের অবস্থা কি হয়ে আছে। হাওয়া দিচ্ছে, লু বইছে, চলো দেখতে হবে। এই দেখো বন্ধুরা, এটা একদম পুরো জমে গেছে। 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে আজ বাঁকুড়ায়। নরম নরমও নেই, শক্ত হয়ে গেছে। কত আছে? 45 46। 45 ডিগ্রি তাপমাত্রাতে আমার আজকে ডিমের অমলেট। চলো আর দাঁড়াতে পারছি না, এরপরে তোমাদের সঙ্গে ভিতরে যে কথা বলছো না, ডিমের সঙ্গে আমার ছবিটা তুলো। তুলে নিস। তো আমার ডিমের অমলেট হয়ে গেছে। তো এটা জানি না খাওয়ার মতো হয়েছে কিনা, কারণ অনেকক্ষণ আটাকে রাখা ছিল, তো এটা খাওয়াও যাবে না। তো এটা যাই হোক, আমার আজকে চ্যালেঞ্জটা সাকসেসফুল হয়েছে বন্ধুরা। তো আমি সবাইকে দেখছি যে হচ্ছে মোটামুটি, তো তাই আজকে আমি ট্রাই করলাম এটা। চলে এটা আমাদের এখানে বাইরে কালু আছে, ওকে দিয়ে দিই, ওকে দিয়ে দেবো আমি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এই শুতে যাব। মানে এই কদিন প্রচণ্ড গরমে কী হয়েছে, বিছানার উপরে দুটো বাচ্চা শুচ্ছে, আমার ছেলে আর আমার মেয়ে, আর নিচে বিছানা করে আমি শুচ্ছি আর তোমাদের দাদাভাই শুচ্ছি। কখনো কখনো হয়তো তোমাদের দাদাভাই আর আমার ছেলে শুলো, আমি আমার মেয়ের কাছে উপরে শুলাম, অল্টারনেট করে শোয়া হয়। মাঝরাতে হয়তো তোমাদের দাদাভাই উপরে চলে এলো, আমি নিচে শুতে গেলাম ছেলের সঙ্গে, এরকম হচ্ছিল। কিন্তু এবার মনে হচ্ছে আর নিচে শোয়া চলবে না, কারণ এখন খাবার বেড়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না ব্যাপারটা। তোমার দাদাভাই খেতে বসেছে আর আমিও এই খাবার নিয়ে বসবো। খাবারটা আমার থালাতে বাড়া নিচে আছে রাখা, মেঝেতে রাখা আছে। সেই সময় একটা পিছিয়ে এসে পরে দুয়ারঘোড়া থেকে একদম হনহনিয়ে ঢুকছে, আর তোমার দাদাভাই দেখতে পেয়েছে। আর দিয়ে কী করবে, হাতের কাছে কিছু নেই, একটা গ্লাস নিয়ে ঢুকে মারলো বিছানাকে, নাহলে কোন দিকে যে ঢুকেছিল দেখতেও পেতাম না। তারপরে ওই জন্য ভয় আছি। কালকে ভাবছি ফিনাইল দিয়ে ঘরটা একটু ধুবো। আর কি ধুবো, এই যে প্লাইউডের যে আলমারিটা করা হয়েছে, ওটাতে জল পাওয়া ভালো নয়। আর ঘরে একগারা জিনিস আছে, যদিও খাটের তলে আমি কোনো জিনিসপত্র রাখি না, তবুও ভয় লাগে। তো যাই হোক, কালকে ফিনাইল দিয়ে ঘরটা ধুবো ভাবছি। এমনি তো ফিনাইল দিয়েই মুছি ঘরটা, মানে ঘর মোছার ফিনাইলগুলো। আর যেগুলো তেজি ফিনাইল হয় সেগুলো দেওয়া হয় না। ওই দুয়ার গোড়ায় যখন সাপ বেরিয়েছিল তখন ভয় লাগে, মাঝে মধ্যে দুয়ার গোড়াতে দেওয়া হয়। ওই যে মেঝেটা আছে না, এই যে দুয়ার আছে না, ওখানে আমি একটা আমার একটা পুরনো কুর্তি আছে, সেই কুর্তিটা আমি ঢাকা দিয়ে রেখেছি, আড়াল দিয়ে রেখেছি, যাতে না কিছু ঢুকে। তবু ওই যে সামনে যে দরজাটা আছে, যে মেন দরজা, সেই মেন দরজা দিয়ে ড্রেনটা হয়ে বিছা কিংবা আরও অন্যান্য সরিষপ যেগুলো থাকে ছোটোখাটো, সেগুলো ঢুকে যায়, অনায়াসে ঢুকে যায়। যাই হোক, আজকে আর মেঝেতে নিচে মনে হচ্ছে বিছানা করে শোয়া হবে না, কষ্ট করে বিছানা দিয়ে শুতে হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে যে চ্যালেঞ্জ ভিডিওটা করলাম সেটা সাকসেসফুল হয়েছে। আগের বছর হয়নি। তোমরা আগের বছর যদি মানে আমার পুরনো ভিডিও তোমরা যদি দেখে থাকো, তাহলে দেখতে পাবে যে আগের যে আমি করেছিলাম চ্যালেঞ্জ ভিডিওটা, সেটা হয়নি, সাকসেস হয়নি, কারণ রোদের তেজটা সেরকম ছিল না। আগের বছর আমি ছাদে দিয়ে এসেছিলাম অমলেটের বাটিটা, কিন্তু এই বছর ছাদে যেতে হয়নি, নিচেই এত রোদের তেজ
যে নিচেই অমলেট হয়ে গেছে। 3টে সাড়ে 3টে নাগাদ আমি অমলেটটা তুললাম, হয়ে গেছে। তো যাই হোক, ওটা খাওয়ার পরিস্থিতিতে ছিল না, কারণ হচ্ছে ওইটা আঠাকা ছিল, তো তাই হয়তো কোনো কিছু তো মুখ দিয়েছে, ভয় লাগে, আঠাকা জিনিস খেতে এমনিতেই ভয় লাগে, তাই খেলাম না। ওটা আমাদের এখানে কালু আছে, কালু কুকুর, তাকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। টাটা, গুড নাইট তোমাদের সবাইকে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট।